দুই নম্বরে জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র কোরআনের ছোট একটি সূরা সূরা ইখলাসকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার সাহাবী শোনো, তুমি যদি সত্যিকার অর্থে ঈমানের সাথে পবিত্র কোরআনের সূরাতুল ইখলাসকে ভালোবাসো এবং পাঠ করো, তাহলে জেনে রেখো পবিত্র কোরআনের কনিষ্ঠ সূরা সূরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা নিজ দয়াগুণে আল্লাহ তোমাকে ভালোবেসে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরার সাথে তোমার সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে পরকালে জান্নাতবাসী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। যারা একজন জনৈক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র কোরআনের সূরা ইখলাসকে বড় ভালোবাসি। আল্লাহর নবী বলেন, সত্যিকার অর্থেই যদি তুমি ইখলাসকে ভালোবাসো তাহলে এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা জুজ, প্রত্যেকটা অংশের সাথে ভালোবাসা লাগানোর দরকার আছে না নাই? কথা কয় না মিয়ার, আছে না নাই? এই জন্য যারা কোরআনের সাথে মহব্বত তৈরি করতে পারবে, ভালোবাসা তৈরি করতে পারবে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে তিনি কে? কথা কয় না, আরো জুড়ে বলেন কে? আমার প্রাণের বন্ধুগণ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার এক কিতাবে গরিব দরিদ্র এক কামলার একটি ঘটনা উল্লেখ করেছেন। শিক্ষার জন্য কোরআনের সাথে মহব্বত লাগাইতে পারলে আল্লাহ তাআলা যে তার বান্দাদেরকে ক্ষমা করে দেয়, এর বাস্তব একটা ঘটনা আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। আপনারা প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মাজালিসে গাজ্জালিতে লিখেন, আব্দুর রহমান নামের একজন দরিদ্র কামলা ছিলেন, যে নাকি মানুষের বাড়িতে বদলি দিত। কি দিত? বদলি তো বুঝছেন, কামলা মানে বদলি। আমার প্রাণের বন্ধুগণ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই গরিব আব্দুর রহমান কোনো এক আলেমের মুখ থেকে শুনেছে যারা কোরআনকে মহব্বত করে পড়তে পারে না অথবা অভাবের কারণে কোরআন শিখতে পারে না, তারা যদি আল্লাহর কোরআনের সাথে মহব্বত রাখে, ভালোবাসা রাখে, ওই ভালোবাসাকে উসিলা করো আমার আল্লাহ চাইলে বান্দারে মাফ করে দিতে পারে। এই কথার উপর আমল করে আব্দুর রহমান সব সময় আল্লাহর কোরআনের সাথে মহব্বত লাগানোর জন্য প্রতিদিন কামকাজ সেরে বাসায় আসার পর আল্লাহর পবিত্র কোরআনকে আলমারির উপর থেকে তার হাতে নিয়ে চুমু খাইতো, গালে মুখে লাগাইতো, আর শুধু মুখ দ্বারা উচ্চারণ করতো, আমার আল্লাহ কোরআনে যা কিছু বর্ণনা করেছে, আলোচনা করেছে, আমার আল্লাহ সবটুকু সত্য বলেছে। সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে মহব্বত করতাম। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো এক রাত্রিতে আমি গভীর ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাই, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখায়, এই ইমাম গাজ্জালী তুমি তো ঘুমাইতেছ, ওইদিকে আমার এক বন্ধু মারা গিয়েছে, অনেক দারিদ্র গরিব মানুষ, তাকে দাফন কাফন করার মতো কোনো লোক নাই, তার কবরের জায়গা দেওয়ার মতো কোনো লোক নাই, কাফনের কাপড়ের টাকা দেওয়ার মতো কোনো লোক নাই, বাঁশের খাটিয়া দেওয়ার মতো কোনো লোক নাই, তার সন্তানেরা কান্নাকাটি করতেছে, আর তুমি আমার বন্ধু হয়ে বিভোর ঘুমিয়ে আছো, আমার বন্ধুর পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নাই। ও ইমাম গাজ্জালী, যাও যাও, আমার বন্ধুকে গোসল করিয়ে দাফন কাফন করে আমার তৈরি জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। ওইদিকে আব্দুর রহমানের মৃত্যু হয়ে যায়। আমার প্রাণের বন্ধুগণ, আব্দুর রহমান যখন মৃত্যুবরণ করে, আগের সময়ে, এখন তো আমাদের এলাকায় পারিবারিক সামাজিক অনেক গুরুস্থান আছে, আগে ওই রকম সিস্টেম ছিল না। মৃত্যুবরণ করলে কবরের জায়গা খনন করতে হইতো, ক্ষয় করে নিতে হইতো। এখনও আমাদের ঢাকাতে একটা কবরস্থান কিনতে হলে কয়েক লাখ টাকাও যায়, আসে না নাই? আমার প্রাণের বন্ধুগণ, ওই সময় জায়গা ক্ষয় করে তারপর কবরস্থ করতে হতো।
আব্দুর রহমানের দুইটা সন্তান বাবার লাশকে রাস্তায় কাপড় দিয়ে ডেকে কান্নাকাটি করে, এমন কেউ কি নাই আমার বাবার লাশটা দাফন করবে, এমন কেউ কি নাই আমার বাবার কবরের জায়গাটা ক্ষয় করে দিবে। আজকে একদিন চলে গেল, আমার বাবার কবর আমরা তাকে গোসল দিতে পারলাম না, কাফন দাফনের কোনো ব্যবস্থা করতে পারলাম না। ওইদিকে আল্লাহর ওই ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, আমার স্বপ্নটা কেমন জানি কি দেখলাম। এইভাবে দ্বিতীয় দিনও উনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, আব্দুর রহমান মারা গেছে, তুমি এখনও ঘুমে আসো, আমার বন্ধুর কোনো খোঁজখবর নিলা না। এইভাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে সন্ধান শুরু করলেন। এলাকায় লোকজনদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনারা কেউ কি জানেন কোনো লোক মারা গিয়েছে? কেউ কোনো সন্ধান দিতে পারে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি গ্রামের মধ্যে চক্কর লাগাইলেন, খোঁজ লাগাইলেন, বারবার ওই দিক সেই দিক ছুটাপিটা করতে করতে পাশের গ্রাম থেকে একজন মুরব্বী আসতেছিল, তাকে জিজ্ঞাসা করল, আপনার জানা মতো কোনো মানুষ কি ইন্তেকাল করেছে? ওই লোকটা সন্ধান দিল, আমাদের পাশের গ্রামে অত্যন্ত দারিদ্র একটা লোক, তার নাম হলো আব্দুর রহমান, মৃত্যুবরণ করেছে। লোকটা বড় ভালো মানুষ ছিল, কিন্তু সে গরিব হওয়ার কারণে কেউ তাকে দাফন কাফন দিচ্ছে না, জায়গা ক্ষয় করার মতো টাকা পয়সা তার সন্তানদের কাছে নাই। ইমাম গাজ্জালীর বুঝতে দেরি হলো না, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওই গ্রামে চলে গেলেন। সত্যি গিয়ে দেখতে পায় তার সন্তানরা লাশ সামনে নিয়ে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আয় আল্লাহ, যেই বাবা নিজের শরীরের রক্তকে পানি করে আমাদেরকে লালন পালন করেছে, আমরা আজকে দারিদ্র হওয়ার কারণে বাবার দাফন কাফন করতে পারছি না। আল্লাহ, আপনি কি এমন কাউকে পাঠাবেন না যে আমাদের বাবার দাফন কাফনের কাজ সম্পন্ন করবে? এমনিতে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উপস্থিত হয়ে বলে, বাবারা আর কান্নাকাটি করো না। আল্লাহর ওলি পকেট থেকে কিছু টাকা, কিছু মুদ্রা বের করে দিলেন, তাদেরকে বললেন, যাও বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসো, বাজার থেকে তোমরা বাঁশের খাটিয়া নিয়ে আসো, আর এলাকার স্থানীয় কবরস্থানের লোকদের সাথে যোগাযোগ করো, আমি এর টাকা পরিশোধ করব। এলাকায় খবর দেওয়া হলো। ইমাম গাজ্জালীকে দেখে অনেক মানুষ জড়া হলো। আল্লাহর ওলি নিজ হাতে আব্দুর রহমানকে গোসল করালেন, একদলকে কবর খনন করার জন্য পাঠালেন, কবরের টাকা পরিশোধ করা হলো। জানাজার নামাজ ইমাম গাজ্জালী পড়ায়া যখন কবর দেওয়ার জন্য আব্দুর রহমানের কবরের মধ্যে নামলেন, আল্লাহর ওলি লিখেন, আমি যখন আব্দুর রহমানকে তার কবরে রাখার জন্য লাশটা নিয়ে নিচের দিকে আমার মাথাটা নত করলাম, এমত অবস্থায় শুনতে পাই আমার নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ আসলো, ওই ঘ্রাণ যেন আল্লাহর জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী চিন্তিত হয়ে গেলেন। ইমাম গাজ্জালী আগেই বুঝতে পারছেন কোনো সাধারণ মানুষের ব্যাপারে আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইতে পারে না, এটা কোনো বিশেষ ব্যক্তি হবে। আবার যখন কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছিল, ওই অবস্থায় আরও বিশ্বাসযোগ্যতা বেড়ে গেল, না না, আব্দুর রহমান সাধারণ কোনো ব্যক্তি নয়, সে অবশ্যই আমার মালিকের বড় পছন্দের মানুষ। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি নিয়মতান্ত্রিকভাবে তার কবরের কাজ সম্পূর্ণ করে মুনাজাত করে সবাইকে নিয়ে সবাই সবার মতো করে চলে গেলেন। তার সন্তানদের নিয়ে ইমাম গাজ্জালী আব্দুর রহমানের বাসার পাশে গেলেন, বাসার কাছে গিয়ে সালাম দিলেন। তার স্ত্রী পর্দার ভিতর থেকে জবাব দিল, হুজুর, আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন, না হয়তো আজকে আমার স্বামীর জানাজার নামাজ দেওয়ার মতো, তার কবর সম্পন্ন করার মতো কোনো লোক পাওয়া যেত না। ইমাম গাজ্জালী বলে, আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামী কি আমল করতো, আমাকে একটু বলো। তার স্ত্রী আব্দুর রহমানের স্ত্রী জবাব দেয়, হুজুর, আমার স্বামীর জানা মতো কোনো বড় আমল ছিল না, আমরা অত্যন্ত গরিব, আমার স্বামী অনেক সময় জংলা থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে খাবার, আমার সন্তানদের জন্য চালপাতি নিয়ে আসতো, মানুষের বাড়িতে কাজ কাম করে কিছু টাকা হলে আমরা রোজগার হলে আমরা খেতাম, এমন কোনো আমল ছিল না। কিন্তু একটা আমল ছিল, আমার স্বামী প্রত্যেক দিন রাত্রের বেলা বাসায় এসে হাত মুখ ধৌত করে
আমার আলমারির উপরে আল্লাহর কোরআন রাখা আছে। পবিত্র কোরআনকে নিয়ে সে অনেক সময় চুমু খাইতো আর বুকের সাথে জড়িয়ে বলতো, আমার আল্লাহ পবিত্র কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলেছে সব কিছু আমার আল্লাহ সত্য বলেছে। ইমাম গাজ্জালি বলে, আর বলতে হবে না, যেই ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস ভরে আল্লাহর কোরআনকে মহাব্বত করে আর সত্য বলে ঘোষণা করে, অবশ্যই সে আল্লাহর ওলি ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর কোরআনের সাথে যারা মহাব্বত রাখে তাদেরকে আল্লাহর বন্ধু বানিয়ে নেয়। এই কথাটা বাস্তব না অবাস্তব? আরো জুড়ে কথা কয় না? তাহলে যে হাদিস বলছিলাম, আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী শোনো, সত্যিকার অর্থে যদি তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। তাহলে এই হাদিস থেকে আর এই ঘটনা থেকে কি বোঝা গেল? যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, কোরআনের উপর আমল করবে, তাদের মৃত্যুর পর তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে কে? তাহলে কোরআনের আমল করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আহারে মুসলমান বুঝে না, যারা কোরআনের আমলের সাথে নিজের জীবনটাকে জড়ায় দিবে, আল্লাহ তাআলা সব জায়গায় তার বিজয় এনে দিবে। কথা বলেন ঠিক কি না? কথা কয় না? আরো জোরে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর কোরআনের সাথে তাদের জীবনকে জড়ানোর জন্য হাজার বেঈমানের সামনে বিজয় দিছে কে? কথা কয় না, কে দিছে? সুসজ্জিত অস্ত্র শস্ত্র সব কিছু সহ হাজার বেঈমানদের সামনে অস্ত্র নাই, সুসজ্জিত কিছু নাই, শক্তি নাই, খাবার নাই, কোনো কিছু নাই, এমন অসহায় 313 জন সাহাবীকে বদরে আমার আল্লাহ বিজয় দিছে কি দেয় নাই? কথা কয় নাই, দেয় কি দিছে কি দেয় নাই? কিন্তু আজকে আমরা পরাজিত, কারণ কি? আমরা কোরআনের আমলের কাছে নাই। কথা কয় না, কোরআনের আমলের সাথে নাই, এই কারণে আমরা আজকে পরাজিত। দেখেন বাংলাদেশও এর বিজয় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, সারা দেশ, সারা রাষ্ট্র, সরকার, প্রশাসন, বড় বড় রাষ্ট্র তাদের বিরুদ্ধে গেল, আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে বিজয়ীর বেশে মুক্ত করবে। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ হলো আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হলো, প্রশাসন তার বিরুদ্ধে প্রশাসনবাদী হয়ে মামলা হলো। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার মতো বড় রাষ্ট্র তার বিরুদ্ধে তারা বাদী হয়ে মামলা করলো, সব কিছু মিথ্যা প্রমাণ হয়ে আজকে বিজয়ীর বেশে মুক্ত হলো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা কোরআনের সাথে থাকবে, কোনো বাতিলের সামনে মাথা নত করবে না, কোরআনের কথাগুলো স্পষ্ট ভাষায় বলবে, সারা দুনিয়া তাদের বিরুদ্ধে গেল, আল্লাহ তাদেরকে বিজয়ী করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাগুতদেরকে আর জালেমদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর কোরআনের আলেমরা যদি সত্য পথে থাকে, সারা দুনিয়াও তাদেরকে পরাজিত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাময়িক সময়ের জন্য আপনার মনে হয়